আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট টপিকস, নতুন করে আইবিবি একটা সার্কুলার দিয়েছে। সার্কুলারে তারা পয়েন্ট আউট করেছে যে সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন থেকে, অর্থাৎ আপকামিং আপনাদের নেক্সট যেই ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন হবে, সেই ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের সাবজেক্টের কিছুটা চেঞ্জ নিয়ে আসছে। কিছু ওয়েভারের ইস্যু আছে, নতুন করে সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে। তো আমরা সেই যে সার্কুলারটা দিয়েছে আইবিবি, সেই সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করি, কারণ অনেকেরই আমার এই সার্কুলারটা নিয়ে প্রবলেম হচ্ছে। প্রথমত, জেআইবিবি তে আপনারা জানেন 6টা সাবজেক্টে পরীক্ষা হয়। এবারে ফার্স্ট টাইম বেসিক অ্যাকাউন্টিং নামে একটা নতুন সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে, যেটা সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন থেকে শুরু হবে। অর্থাৎ সামনের এক্সামিনেশনে এই সাবজেক্টটা নতুন করে অ্যাড হবে, ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে অ্যাড হবে। তবে যারা লাস্ট ইয়ার পর্যন্ত, ইভেন দো এই 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে যারা জিএফআই পাস করবেন, অর্থাৎ গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যে সাবজেক্টটা পার্ট ওয়ান থেকে, অর্থাৎ যে আইবিবি থেকে সরিয়ে ফেলানো হয়েছে, সেই সাবজেক্টে কেউ যদি পাশ করে যান, অর্থাৎ এই পরীক্ষা পর্যন্ত, যেই পরীক্ষার রেজাল্ট এখন আপনাদের হয়নি, সেই পরীক্ষাতে কেউ যদি জিএফআই তে বা গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে পাশ করেন, তাহলে তার আর বেসিক অ্যাকাউন্টিং এই সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না। তাহলে ধরেন একটা আমরা ইভেন্ট ক্রিয়েট করি, যে কেমন সিচুয়েশনটা ক্রিয়েট হতে পারে। ধরেন আপনি 3টে সাবজেক্ট পরীক্ষা দিলেন, মনিটরি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পরীক্ষা দিলেন, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স পরীক্ষা দিলেন, গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পরীক্ষা দিলেন, এবারের 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন কথা বললাম, এবং আপনি 3টা সাবজেক্টই পাশ করবেন। তাহলে 3টে সাবজেক্ট যেহেতু পাশ করেছেন, তাহলে আপনার বাকি সাবজেক্ট থাকবে ল অ্যান্ড প্র্যাকটিস, বিজনেস কমিউনিকেশন এবং অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। বেসিক অ্যাকাউন্টিং তখন আর আপনাকে পরীক্ষা দিতে হবে না। তাহলে এক্সিস্টিং এক্সিস্টিং যাদের এই রেজাল্ট, এই 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের রেজাল্ট হওয়ার পরে যাদের জিএফআই তে পাশ থাকবে, শুধুমাত্র তাদের বেসিক অ্যাকাউন্টিং এই সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না। অন্য যে সকল সাবজেক্ট আপনার অকৃত কার্য থাকবেন, সেই সকল সাবজেক্টে যথাযথভাবে আপনাকে পরীক্ষা দিতে হবে। এটা হচ্ছে পার্ট ওয়ানের চেঞ্জ। তার মানে পার্ট ওয়ানে নতুন করে, অর্থাৎ জেআইবিবি পার্টে নতুন করে বেসিক অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা নতুন করে অ্যাড করানো হয়েছে। পার্ট টু এবং পার্ট ওয়ানের এই সাবজেক্টের রিডিং ম্যাটেরিয়াল, সিনপসিস বা সিলেবাস কেমন হবে, সেটা নিয়ে এখনো কোনো ধরনের ডিক্লারেশন আসেনি, বা পাবলিকেশন বা কোনো ধরনের নিউজ আসেনি। তবে তবে আপনাদের সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের আগে ডেফিনেটলি আপনারা পুরো বেসিক অ্যাকাউন্টিং সাবজেক্টের সিলেবাস কিংবা রিডিং ম্যাটেরিয়ালস আকারে আইবিবি যে বই রেডি করে, সেই টাইপের আপনার রিডিং ম্যাটেরিয়ালস হয়তো পাবেন ইনশাল্লাহ। পার্ট টু, অর্থাৎ যেটাকে আমরা এআইবিবি বলি, পার্ট টু বা এআইবিবি তে যে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেই সাবজেক্টটা পার্ট ওয়ানে ছিল, সেই সাবজেক্টটাকে এখানে নতুন করে অ্যাড করানো হয়েছে, এবং এইখান থেকে ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টটিকে অপশনাল সাবজেক্টে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন এআইবিবি তে সবকিছু মিলিয়ে 6টা সাবজেক্ট পরীক্ষা দিতে হয়, তার মধ্যে 5টা সাবজেক্ট ম্যান্ডেটরি সবাইকে নিতে হয়, আর একটা সাবজেক্ট থাকে অপশনাল। সেই অপশনাল সাবজেক্টে আপনার 6-7টা অপশন থাকে, সেই 6-7টা অপশন থেকে একটা একটা অপশন সিলেক্ট করতে পারে। তো এতদিন, অর্থাৎ ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন পর্যন্ত, অর্থাৎ 100তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন পর্যন্ত ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টটি ম্যান্ডেটরি ছিল। এবারই প্রথম এই সাবজেক্টটিকে অপশনাল করা হয়েছে, আর এই সাবজেক্টের পরিবর্তে ম্যান্ডেটরি হিসেবে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টকে অ্যাড করা হয়েছে। এখন কথা হচ্ছে, যারা ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন পর্যন্ত, অর্থাৎ এখনো রেজাল্ট হয়নি, রেজাল্ট হওয়ার পরে যারা এআইবিবি পর্বের ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টে পাশ করবেন, তাদের গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না। ফার্দার মোর, যারা অপশনাল সাবজেক্ট হিসেবে, সে ফর এক্সাম্পল আপনি লাস্ট বারে বা তার আগে অপশনাল সাবজেক্ট হিসেবে অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্ট অপশনাল সাবজেক্ট ছিল লাস্ট প্রত্যেক প্রফেশনাল এক্সামিনেশনে, এই সাবজেক্টে যদি আপনি পাশ করেন, তাহলে ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে জিএফআই তে আপনার আর পরীক্ষা দিতে হবে না, কিন্তু আপনাকে একটা অপশনাল সাবজেক্টে পাশ করতে হবে। তাহলে ফ্যাক্টটা দাঁড়ালো,
অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই দুটোই কিন্তু অপশনাল সাবজেক্ট। এবং কেউ যদি এই দুটো সাবজেক্টের কোনো একটা সাবজেক্ট পাশ করে, তাহলে তার কিন্তু অপশনাল কোটাটা ফিল আপ হবে না, তার মেইন সাবজেক্ট গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টটি ফিল আপ হয়ে যাবে। তাহলে তাকে আর পাশ করতে হবে বাকি পাঁচটা সাবজেক্ট রেগুলার বেসিসে, এখান থেকে চারটা। তখন সে এই কয়টা সাবজেক্ট থেকে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অপশনাল সাবজেক্টে এডিশনালি পাশ করতে হবে। এখন খুব ইম্পর্টেন্ট এবং কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন থেকে গেছে, সেটা হচ্ছে যারা জিআইবিবি পর্বের অর্থাৎ প্রথম পর্বে জিএফআই পাশ করেছে, তাদের যদি সেকেন্ড পর্বে ধরেন এমন হলো কেউ ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন অর্থাৎ যেটা আপকামিং রেজাল্ট আসছে সেটাতে যদি কেউ ছয়টা সাবজেক্টে পাশ করে পার্ট ওয়ানে এবং পার্ট টু তে পরীক্ষা দেয়, ছয়টা সাবজেক্টে পাশ করা মানে হচ্ছে সে পার্ট ওয়ানে অর্থাৎ জেআইবিবি পর্বে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সাবজেক্টে পাশ করেছে। তাহলে পার্ট বি তে গিয়ে যেহেতু গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ম্যান্ডেটরি সাবজেক্ট, তাহলে তাকে সেই সাবজেক্টটি পাশ করতে হবে কিনা, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং এইটা আপাতত এই ওয়েবার ইনস্ট্রাকশনের নিয়ম অনুযায়ী, যেহেতু গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পার্ট টুর ম্যান্ডেটরি সাবজেক্ট এবং পার্ট ওয়ানের সাথে পার্ট টু অর্থাৎ এই জেআইবিবির সাথে এআইবিবি কে কোনো ধরনের ওয়েবার রিলেটেড জায়গাতে মার্চ করা হয়নি, সেই হিসাব অনুযায়ী আপনাকে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পার্ট টু তে আবার পাশ করতে হবে। যদি পার্ট ওয়ানে পাশ করে আসার পরেও পার্ট টু তে যদি আপনি ইনিশিয়ালি পরীক্ষা দেন, শুধুমাত্র পার্ট টু তে যদি আপনি ট্রেড ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টে পাশ করেন, অথবা অপশনাল সাবজেক্ট হিসেবে অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল সাবজেক্ট অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই তিনটা সাবজেক্টের কোনো একটা সাবজেক্টে যদি আপনি পাশ করেন, তাহলেই আপনার জিএফআই অর্থাৎ গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পাশ করতে হবে না। আদারওয়াইজ আপনার গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পার্ট করতে হবে, যদিও পাশ করতে হবে যদিও আপনি সেটা পার্ট ওয়ানে অর্থাৎ জেআইবিবি তে কমপ্লিট করে এসছেন, যেটা এখন পর্যন্ত আপাতত ইনস্ট্রাকশন। বাট আমার মনে হচ্ছে যে এই জায়গাটাতে আর একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল, কারণ একটা সাবজেক্ট ব্যাক টু ব্যাক দুইবার পরীক্ষা দেওয়া কতটা সমীচীন হবে আই এম নট শিওর। সিলেবাস চেঞ্জের কোনো ইস্যু আছে কিনা এটাও আমরা আসলে এখনো পর্যন্ত জানি না। তবে বেটার হচ্ছে যে গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ব্যাপারে আসলে আরেকটু ক্লিয়ার কনসিকুয়েন্সেস দেওয়া দরকার ছিল। এখন পর্যন্ত এই সার্কুলার দেখে আসলে আমার কাছে এরকমই মনে মনে হচ্ছে। তারপরে যদি আপডেটেড কোনো সার্কুলার বা ইনস্ট্রাকশন আসে আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। সবাই ভালো থাকবেন। আর আমরা 101তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন বা সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের সার্কুলার বা ক্লাস শিডিউল প্ল্যান নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে আহ, যোগাযোগ করব বা আপনাদের সাথে থাকবো। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।